নমস্কার, আমি জ্যোতিষ আচার্য তাপস শাস্ত্রী। শর্ট টাইম ভিডিও আবারও আপনাদের সামনে। আজকে যেটা আবারও আলোচনায় আসছি, আমি দাম্পত্য সমস্যা নিয়ে। বিশেষ একটা সমস্যা বর্তমান যুগে ফেসবুকের দৌলতে প্রচুর সংসার ভেঙে যাচ্ছে। এটা একদম ছোট বাচ্চারাও বোঝে যে কি চলছে বর্তমান পরিস্থিতিতে। সেই জায়গায় দাঁড়িয়ে ফেসবুক করবেন না এটা বলবো না, করুন, কিন্তু আপনার সংসারটাকে বাঁচিয়ে আপনি করুন। যাদের জন্মকালীন কুণ্ডলিতে সপ্তম ভাব পীড়িত আছে, সপ্তম ভাবে আপনার দ্বৈত রাশি, দ্বৈত লগ্ন এগুলো রয়েছে, এই যাদের আছে তারা কিন্তু একটু ফেসবুক বা টুইটার যা যা করেন আর কি, তার থেকে যতটা পারবেন নিজেকে বাঁচিয়ে করুন। আপনাদের জীবনে লগ্নে রাহু, সপ্তমে কেতু, সপ্তমে রাহু, লগ্নে কেতু, আপনাদের জীবনে ঘুরে ফিরে কিন্তু নতুন কানেকশান, আবার রিলেশনে জড়িয়ে যাবেন। জন্মকুণ্ডলিতে এইগুলো যদি থাকে তার রিফ্লেকশন কিন্তু হবে। আমরা পৃথিবীতে আসি যখন, প্রত্যেকটা মানুষ, আমি বারবার বলি যে প্রত্যেকটা মানুষ যখন আমরা পৃথিবীতে আসি, আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু কর্মফল পূর্বজন্মের নিয়ে তারপরে কিন্তু পৃথিবীতে আসি। আমাদের জীবনে কোন টাইমে কি ঘটতে চলেছে সেটা একমাত্র প্রকৃত জ্যোতিষ যে সে পড়তে পারে, চারটা ভালো করে রিড করতে পারলে তবেই বলতে পারবে, আদারওয়াইজ বলতে পারবে না। তো এরকম মানুষ অনেক আছেন যারা যা জ্ঞানী মানুষ, গুণী মানুষ বাজারে আছেন। সবাই খারাপ আমি বলবো না, সবাই যে ভালো সেটাও আমি বলবো না। বহু জ্যোতিষী আছেন যারা মার্কেটে এরকম করছেন, তিলক টেনে বসে যাচ্ছেন, এরকম প্রচুর আছে। কিন্তু বুঝে যেতে হবে, আপনাকে যেতে হবে বুঝে। আমি কাউকে ছোট করব না এখানে। আপনি যান, বুঝে যান, যেখানে খুশি যান। আমি বলতে চাইছি যে দাম্পত্য জীবনে সমস্যা যদি হয়, সেক্ষেত্রে যেরকম আমাদের তন্ত্রমতে যদি বলেন তাহলে ষটকর্ম আছে। ষটকর্ম কী কী? উচাটন, মারণ, বিদ্বেষণ, স্তম্ভন, মোহন, বশীকরণ, এইরকম ছটা কাজ আছে। সেক্ষেত্রে বশীকরণের কাজ কিন্তু মাস্ট করতে হবে। বশীকরণ, এবার যদি বলেন যে দাদা একটা মানুষকে বশীকরণ করব, তার কি দীর্ঘায়িত সারা জীবন হবে? কখনোই না। তো বশীকরণ খুব শর্ট টাইমের জন্য করতে হয়। মাঝে মধ্যেই কিন্তু যদি দাম্পত্য সমস্যা খুব চূড়ান্ত আকার নেয়, তাহলে কিন্তু এই কাজটা কিন্তু 3 মাস, 4 মাস, 6 মাস বাদে বাদে একটু করে নাড়াচাড়া দিতে হবে। না তাহলে কিন্তু সম্পর্কটা মোটামুটি ঠিকঠাক রাখা যাবে, বেঁধে রাখা যাবে। এইটা বুঝতে হবে। যেরকম টোটকা হিসেবে বলবো যে শ্বেত লজ্জাবতীর যে মূল আছে আপনারা ধারণ করতে পারেন। যদিও জানি যে এটাতে সবসময় যে কাজ হবে এরকম নয়। আপনার বার্থ চার্টের ওপর ডিপেন্ড করছে, বার্থ চার্টে কী আছে পজিশন, 7th হাউসটা, আপনার বিবাহিত জীবনে সুখ আছে কি না সেটা দেখার দরকার আছে। আবার কিছু কস্টলি জিনিস আছে বাজারে, যেটা অরিজিনাল জিনিস পাওয়া খুব দুঃসাধ্য, নকল হইতে সাবধান। কিছু জিনিস আছে যেরকম গোরচনা আছে, আপনার আপনার এই আছে কামসিঁদুর আছে, হ্যাঁ, এইগুলো জিনিসগুলো যদি সঠিক উপাচারে, সঠিক মন্ত্র দিয়ে এগুলোকে ব্যবহার করতে পারেন, তাতেও কিন্তু দাম্পত্য জীবনে অনেক সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। সেই কাজগুলো একজন প্রকৃত সাধকই বলে দিতে পারবে যে এটাকে ব্যবহার করুন, বাট এই মন্ত্রটা জপ করুন, করে তারপরে এটাকে ব্যবহার করুন। মনশিলা আছে, অনেক কিছু জিনিস আছে। একটু মনশিলা নিন, একটু কালো ছাগলের দুধে পিষে ওটাকে টিপ করে এরকম কপালে যেরকম লাগায় আমাদের এই জায়গাটা, ঠিক এই মিডিল পজিশানটা, হ্যাঁ, এই জায়গাটা একটু লাগান। এইটা করুন। এটা করলে পরে কিন্তু কাজ হবে। দুটো ভুরুর ঠিক মাঝখানটা এটা করুন, অনেকটাই কাজ করবে। কিন্তু অরিজিনাল জিনিস আপনাকে ভালো জায়গা থেকে খুঁজে নিয়ে আসতে হবে। এইগুলো ব্যবহার করবেন, তাতে ভালো থাকবেন। আমি আজকের মতো শেষ করছি এখানে। আবার আলোচনা করব বিভিন্ন সমস্যা নিয়ে। এই টিপসগুলোকে কাজে লাগান। একান্ত যদি দেখছেন যে এতে খুব একটা সুবিধে হচ্ছে না, সেক্ষেত্রে ভালো কারোর কাছে একবার যাবেন, পরামর্শ নেবেন। এই সমস্যা জর্জরিত ঘরে ঘরেই চলছে, প্রচুর কেস আছে এরকম কেস। এই সমস্যা নিয়ে তারা দিবারাত্র জ্বলে পুড়ে যাচ্ছে। হয় ঝামেলা, হাজব্যান্ড ওয়াইফের ঝামেলা, আর নাহলে শাশুড়ির সাথে ঝামেলা বয়ে এই চলছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে আবার আপনার সাথে এই চ্যানেলে। জয় মা তারা, জয় জয় তারা।